দেখ তো মারু, এই স্ট্যাটাসটা চিনিস কিনা, এই স্ট্যাটাসটা বুঝিস কিনা, দেখেছিস কিনা এই স্ট্যাটাসটা। বন্ধুরা, আজকে তোমাদের কাছে প্রমাণ করে দেবো, মন্দিরা যতই স্বীকার না করুক, মন্দিরা যতই মুখ না খুলুক, ভালোবাসায় কোথায় একটু বাধা আছে তাই খুলতে পারছে না হয়তো। তো ও যে প্রত্যেকটা পলে পলে বুঝতে পেরেছে যে ওর বুনু, ওর সোনা বুনু কতটা ওর খতরনাক, কতটা ক্ষতি করেছে, তার একটা স্ট্যাটাস তোমাদেরকে পড়ে শোনাবো। যে মন্দিরা এই যেদিনকে ওরা শান্তিপুর থেকে শাড়ি নিয়ে এসে যেদিনকে রিলস দিয়েছিল, সেদিনকে একটা স্ট্যাটাস দিয়েছিল এবং সেই স্ট্যাটাসটা ক্ষণস্থায়ী ছিল, কিছুক্ষণের জন্য ছিল এবং সেই স্ট্যাটাসটা সঙ্গে সঙ্গে কারুর নির্দেশে সেটাকে ডিলিট করেছে। আর সেই স্ট্যাটাসটাই প্রমাণ ছিল যে মন্দিরা জানতোই না যে ও শাড়ির ব্যবসা করবে। আজকে কেন বলছি এই কথাগুলো, ডে ওয়ান থেকে বলে এসেছিলাম যে মন্দিরার সঙ্গে মারুর যে দূরত্ব তৈরি হয়েছে সেটা আর কিচ্ছু না, এই বিজনেসটা। কারণ মারু ভেবেছিল যে একবার মন্দিরাকে নিয়ে গিয়ে ওর মা, ও এই পম্পমও ছিল সঙ্গে, ভালো মতো ওকে মানে কি করব বশ করে ভালো মতো ওকে মাথা মুড়িয়ে খেয়েছে, যেহেতু একটা দুর্বলতা ছিল। ভেবেছিল এইবার রানাঘাটে এসে চলো রানাঘাটে যাই, রানাঘাটে গিয়ে দিদিভাইয়ের মনটা তো খুব নরম, দিদিভাইয়ের মাথায় বসেই ছড়ি ঘোরাবো, আর সেটাই করতে গেছিল। বুঝতেই পারিনি যে এটা ওর কোথায় গিয়ে আঘাতটা লেগেছে। তারই তোমাদের শোনাবো, এখানে দিয়ে দেবো, এখানে স্ট্যাটাসটা দিয়ে দেবো। সেদিনকে স্ট্যাটাসটা দিয়েছিল মন্দিরা, দিয়েছিল সেই স্ট্যাটাসটা। যদি বলো তোমার কাছে এই স্ট্যাটাসটা কেন, যে কোনোভাবে আমার কাছে এসছে, মন্দিরার কোনো শুভাকাঙ্ক্ষী আমার কাছে পাঠিয়েছে, কারণ এই স্ট্যাটাসটা সে স্ক্রিনশট রেখে দিয়েছিল। আজকে যখন তোলপাড়, তখন এই স্ট্যাটাসগুলো আমাদের কাছে আসছে যে মন্দিরা কতটা আঘাত পেয়েছিল, দেখো কতটা আঘাত পেয়েছিল, তবুও মুখ খোলেনি। আর আজকে ওই জন্যই প্রমাণ করে দেবো, মন্দিরা জানতোই না যে ও এইরকম ভাবে ও শাড়ির ব্যবসাটা করবে, ওর মানে ওর বরের ব্যবসাটা ও নিয়ে নেবে। আর সব থেকে বড় কথা বলেছিল যে সম্পর্ক, তাহলে কিসের সম্পর্ক, মানে এটাও মন্দিরা মেনে নেবে। ভেবেছিল ওই যে নিয়ে গিয়ে যেভাবে মুরগি করেছিল, ভেবেছিল এখানে এসে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কারণ সোমনাথের কি বলবো, চলো স্ট্যাটাসটা পড়ি। আমি শুধু ভাবি এরকম একটা সিদ্ধান্ত নেবার আগে তারা একবারও ভাবলো না যে আমাদের সেটা খারাপ লাগতে পারে। এটা স্ট্যাটাস, তাহলে তোমরা বুঝতে পারবে যে মন্দিরা সত্যি কথাই ডে ওয়ান থেকে জানতো না, ডে ওয়ান থেকে জানতো না। আর বলি, একটা প্রশ্ন করেছিল, মন্দিরাকে প্রশ্ন করেছিল যে কেন ও শাড়ির ব্যবসাটা ছেড়ে দিল আর কেন ও জুয়েলারি বিজনেসটা করলো। তো অনেক কিছু জানে, আমি জানি তো অনেক কিছু, ও যেমন জানে না আমরাও একটু জানি। সেরকম হলে না সুয়ের সাথেও এই মারুর সম্পর্ক থাকবে না, যেমন সম্পর্ক ছিল না। কারণ মারু চায় না কারুর সাথে সম্পর্ক থাকুক মন্দিরার, বা কারুর সাথে ওর সুসম্পর্ক ও বজায় রাখতে পারে না। ওর সঙ্গে শুধু স্বার্থ, ওর হচ্ছে মন্দিরা ওর একারই দিদি, ও মন্দিরাকে নিয়ে একাই থাকবে, একাই লুটে খাবে। মন্দিরার সঙ্গে অন্য কারুর সম্পর্ক সহ্য করতে পারে না। বুঝতে পেরেছো তো? পড়েনি, আমাদের সেটা খারাপ লাগতে পারে, আমরা কষ্ট পেতে পারি, সম্পর্কে তীর ধরতে পারে, আরও কত কিছু করার ছিল, হাজারো পথ ছিল। সব ছেড়ে সোমনাথের মনে কষ্ট দেবার কাজটা সেও মনে করেছে। সোমনাথকে তো মানুষ বলেই মনে করে না, ভেবেছে না জীবনে একটা অপরাধ করে ফেলেছ, সোমনাথের কাছে তোমার কোনো জায়গাই নেই, ওর মানে সোমনাথের থেকে ওদের প্রতি তোমার আলাদা ভালোবাসা। সেই জন্য সোমনাথের পিঠে ছুরি মারা, সোমনাথের মনে আঘাত দেওয়ার জন্য। নাহলে দুনিয়ায় এত ব্যবসা আছে, দুনিয়ায় এত ব্যবসা আছে, শাড়ির ব্যবসা, সে শাড়ির ব্যবসা করতেই পারে একই স্টাইলে, একইভাবে। তোমাদের ডে ওয়ান থেকে বলে এসেছিলাম, মন্দিরা ব্যাপারটা জানে না। প্রথমে ভেবেছিলাম হয়তো যে মন্দিরাই ব্যবসায় নামিয়েছে, যদি নামায় তাহলে মন্দিরা কতটা ক্ষতি করলো, কতটা খাল কেটে কুমির নিয়ে আসলো। কারণ ওর সাবস্ক্রাইবার মানেই মন্দিরার সাবস্ক্রাইবার, মন্দিরার কাস্টমার মানেই ওর কাস্টমারদের মধ্যে মানে দুবিধা শুরু হয়ে যাবে। কারণ একটা শাড়ি পছন্দ হলে তারা কী করবে, লেগে যাবে। তোমাদের আজকে প্রমাণ দিয়ে দেবো, মন্দিরা সত্যিই কিছু জানতো না, আর তার বহিঃপ্রকাশ মন্দিরা স্ট্যাটাসে দিয়েছিল। আচ্ছা, সোমনাথের মনে কষ্ট দেবার কাজটা সেও মনে হলো। এবার সম্পর্কে চির ধরলে সেটা তাদেরকেই ঠিক করতে হবে, যে কোনো একটা চয়েস করতে হবে। আমাদের সাথে সুসম্পর্ক না বলে ডট দিয়ে এখানেই শেষ করে দিয়েছে। তাহলে বুঝতে পেরেছো যে ও যে শাড়ির ব্যবসাটা করেছে, ভেবেছে এখানে এসছি, রানাঘাটে এসছি, কয়েকদিনের মধ্যে দিদিভাই শাড়ির ব্যবসা করছে, আমি লুটে খাবো, যতক্ষণ পারবো লুটে খাবো। তার 1 লাখ ভিউজ হয়েছে না, 50,000 সাবস্ক্রাইবার হয়েছে না, নিজেকে
মানে কি বলবো, মানে বিরাট বড় মাপের ব্লগার মনে করে ফেলেছে। ব্লগার মনে, হ্যাঁ আজকে ভিডিও এসছে, ভিডিওতে শুনলাম মুখ দিয়ে নাকি অন্য কিছু বেরিয়েছে। তারপরেও তোমরা দেখেছো বিকেলবেলা ডাক্তারের কাছে না গিয়ে অবকাশ পার্ক, এই অবকাশ পার্ক নাকি চেনেই না, এই অবকাশ পার্ককেও মন্দিরারই মিট আপ ছিল, আমরা তো চিনি এই ইসে। আর সবথেকে বড় কথা, হ্যাঁ এইভাবেই অবকাশ পার্ক, বিনোদিনী পার্ক, এইভাবে তোকে দৌড়ে দৌড়ে এইভাবে তোকে ঘুরে বেড়াতে হবে। বুঝতে পেরেছিস যে আঘাত তুই মন্দিরাকে করেছিস। বলবো তোমাদের জয়ীর থেকে ফোনটা কেন নিয়ে নিয়েছে বলবো। তো চলো, তারপরেও আর একটা স্ট্যাটাস, যখন কাউকে সরাসরি কিছু বলা যায় না তখন এই স্ট্যাটাসই ভরসা, তাকে এটা বোঝানোর জন্য যে তার কিছু কাজে আমরা হতবাক, আঘাতপ্রাপ্ত। বুঝতে পেরেছ কিভাবে মন্দিরাকে আঘাত করেছে, কিভাবে আঘাত করেছে, তার বহিঃপ্রকাশ ছিল এই স্ট্যাটাসগুলো। সে নাকি আমাকে ভালোবাসে, আমাকে নিজের বাড়ির একজন মনে করে, কোনো দিনই মনে করেনি। সে তোমাকে মই ভেবেছে, আর সেই মই দিয়ে ওপরে ওঠার চেষ্টা করেছে এবং উঠতেও পেরেছে। কে বলেছে তোমাকে তুমি ভালোবাসো নিঃস্বার্থভাবে? তোমার বুনু ভীষণ বিশ্বাস করো না, ভীষণ বিশ্বাস করো। পৃথিবী একদিকে আর এই বুনু একদিকে ছিল না। দেখো বিশ্বাসের মর্যাদাটা দেখো। ওইখানে মানে বসিরহাটে বসে বাদুড়িয়াতে বসেও জুত করেও তো চ্যানেলটাকে গ্রো করেও আত্মতুষ্টি হয়নি। সাবস্ক্রাইবার আরও চাই, ভিউজ আরও চাই, সেই জন্য তোমার কাছে এসে বাসা বেঁধেছে। বুঝেছো? তোমাকে মই ভেবেছে, আর কিচ্ছু না। সে নাকি আমাকে ভালোবেসে আমাকে নিজের বাড়ির একজন মনে করে। হ্যাঁ, মা আর মেয়ে মিলে নিজের বাড়ির মনে করে নিয়ে গেছিল না? নিয়ে গিয়ে সোমনাথের সম্বন্ধে কান ভারী করেছিল না, যাতে কোনো দিনই তোমার সঙ্গে সোমনাথের সঙ্গে আর মিলমিশ না হয়। যাক গে সেই প্রসঙ্গ। আচ্ছা, আবার সে এমন কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হয় যে সে কারণে আমারই বরের ক্ষতি হয়। এটা কেমন হয়ে গেল বিষয়টা, তাই না? আমি এতদিন জানতাম কোনো প্রিয় সম্পর্ক হারিয়ে যাওয়ার পর সেটা যখন ফিরে আসে সেটাকে আমরা খুব যত্ন করে আগলে রাখি। ও তো সম্পর্কের মূল্যই দিতে পারে না, যে নাকি নিজের মা বাবাকে ছোট করে সমাজের বুকে। সে তোমাকে যে মাথায় রাখবে সম্পর্ক তুমি এখনও বুঝতে পারোনি। তোমার সঙ্গে সম্পর্কই না, তোমার সঙ্গে সম্পর্ক ছিল স্বার্থের সম্পর্ক তোমার সাথে ছিল। আর সেটা ব্যবহার করেছে, শুধু তোমাকে না, তোমার মেয়েটাকেও বিক্রি করেছে দিনের পর দিন ওকে নিয়ে রিলস করেছে দিনের পর দিন। আর নিশ্চয়ই তুমি আজকের ডেটে বুঝতে পারছো আজকে জয়ীর এই যে অ্যাক্টিভিটি, অনেকেই বলে তোমার জন্য, নেকুমান্ডির জন্য, কিন্তু জয়ীর অ্যাক্টিভিটি কিন্তু তোমার ওই চলে যাওয়ার পর থেকে জয়ী এই মনির সংস্পর্শে আসার থেকে কিন্তু জয়ীর এই ছলাকলা বেড়ে গেছে অ্যাক্টিভিটি। বলবো জয়ীর ঘটনাটাও বলবো, জয়ীর থেকে কেন ফোনটা নিয়ে নিয়েছো। আজকে বলেছো তুমি যে তোমার কন্ট্রোভার্সি দিদিদের জন্য, তারা বলেছে জন্য না, তুমি সেটা তো আছেই, আর একটা কারণ আছে, সেটা তোমাদের সঙ্গে বলবো। তারপরেও লিখেছে কিন্তু আজ দেখছি না আমি আগলে রাখার আপ্রাণ চেষ্টা করলেও তার কিছু কাজের জন্য আমাদের খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তারা সেটা বুঝতে পারছে না নাকি বোঝার চেষ্টা করছে না জানি না। সরাসরি কিছু বলাটা অন্যায় আবদার, তাই আমি চুপ থাকবো, কিন্তু তাদের নিজেদের বিবেকবোধ। বুঝতে পেরেছো? এই দুটো আপডেট, এই দুটো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বোঝা যায় মানুষের মনের কথা, বোঝা যায়। এই দুটোর থেকেও বুঝতে পারেনি যে দিদিভাই কতটা আঘাত পেয়েছে দিদিভাই। তাহলে তোমরা এরপরেও বলবে যে মন্দিরা সবটা জানতো, আর তোমরা বলবে যে শাড়ির ব্যবসাকে কেন্দ্র করে ওদের মধ্যে অশান্তি হয়নি। ও বলবে, ও যে কি লাইভে বলছিল না দেবশ্রী আন্টিকে, কেন আমি ভয় পাবো। দেখ তুই ভয় পাস কিনা, একই স্টাইলে একইভাবে। হ্যাঁ, কি ভেবেছিলি তুই এগুলো করবি আর মন্দিরা মেনে নেবে? কারণ কোনো মন্দিরার দুর্বল সময় সঙ্গ দিয়েছিলি, তোরা সঙ্গ দিয়েছিলি, তাই মন্দিরা আজকে যেটা মানে তোরা যেটা করবি মন্দিরাও সেটা মেনে নেবে। এটা ভেবেছিলি, ভুল ভেবেছিলি। তারই প্রমাণ দিয়ে গেলাম যে মন্দিরা
প্রথম দিন থেকে জানে না তোদের মধ্যে এই যে দূরত্ব তৈরি হয়েছে, এই যে সম্পর্কের ভাঙন, সেটা হচ্ছে শাড়ির ব্যবসা। আর এটা হতেই হবে, ডে 1 থেকে বলে এসেছিলাম যে এটা অবশ্যম্ভাবী। কারণ কারুর পেটে লাথি পড়ে গেলে সে মেনে নিতে পারবে না। তোকে তোর সাবস্ক্রাইবার গেন করিয়ে দিয়েছে, ওর সমস্ত ভালোবাসার বন্ধুদের দিয়ে গিফট এসছে ওর হাত ধরে, তারপরেও তোর জিভটা, তোর লোভটা সংবরণ করতে পারিসনি না। এত লোভ তোদের, এত লোভ যে ওর ব্যবসার দিকে তাকিয়ে ফেলেছিস। হ্যাঁ, ওকে না জানিয়ে ওকে টপকে বিজনেস করতে চলে গেছিস। এত লোভ তোদের। ওর সাবস্ক্রাইবার নিয়েছিস, ওর কাছের মানুষদের থেকে ভুড়ি ভুড়ি গিফট নিয়েছিস, ভালোবাসা নিয়েছিস। নালে কি যেন বলেছিলি, কি যেন বেশ কথাটা, আরে গিফট পাওয়া মুখের ভাগ্য থাকে, তোর ভাগ্যে তুই গিফট নিয়েছিস। তোর ভাগ্যে মন্দিরার পা ধোয়া জল খেয়ে নে। মন্দিরার দয়ায় আজকে তুই জায়গায় দাঁড়িয়েছিস, আগের ভিডিওতেও বলে গেছি, মন্দিরার দয়ায়, মন্দিরার করুণায়, মন্দিরার ভালোবাসায়, যেটা তোরা দুজন মিলে অপব্যবহার করেছিস, ফল তোদের পেতে হবে। তোদের ফল পাওয়া শুরু হয়ে গেছে। বলেছিলি না আমাকে বরাহনন্দন, ফল তোরা পাবি আজ না কাল। তোদের ঔদ্ধত্য কোথায় গিয়ে দাঁড়া, ওয়েট কর, কাম ডাউন শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোদের ঔদ্ধত্য কোথায় নিয়ে যায় খুব ভেবেছিলি না, স্টার হয়ে গেছে বউ। ওই জন্য বসে বয়স্ক মানুষকে, যারা তোদের আন্টির বয়সী, তাদের পেছনে কালীপটকা লাগিয়ে দিবি, তারা বরাহনন্দন। কত বড় কথা ওই মুখটা দিয়ে বলেছিলি না, যে মুখ দিয়ে নাকি আজকে কী সব বেরিয়েছে। আমি ধর্ম দেখছি না, আমি অভিশাপ দিচ্ছি না, বলছি, যদিও তোদের এটাও নাটক হয়তো। ঠিক আছে, ঠিক আছে, খুব ঔদ্ধত্য বেড়েছিল না, মন্দিরা তোর পাশে ছিল জন্য। আর সেই মন্দিরার সঙ্গেও সম্পর্ক রাখতে পারলি না। শুধু তাই না, মন্দিরার কাছের মানুষের সঙ্গে, মন্দিরার সঙ্গে সম্পর্ক নষ্ট করার একটা ডিসিশন নিয়ে নিলি, যে মানে যেন তেন প্রকারেণ মন্দিরা শুধু তোর থাকবে আর কারুর থাকবে না। মন্দিরার সঙ্গে সম্পর্ক কারুর রাখতে পারবি না। যখন তোর রূপটা ওই তোর সুদিদিভাইও জানতে পারবে না, সুদিদিভাইয়ের নামে কি কি বলেছিস, কি কি করেছিস, ওই সুদিদিভাইও তোকে, অবশ্য সেও নাও করতে পারে, কারণ তারও অনেক দুর্বলতা হয়তো তোর কাছে আছে। তুই মানুষকে ব্যবহার করিস, তাদের নিয়ে কি যে বলিস, যারা তোর সঙ্গে ক্লোজলি মিশেছে তারা জানে। তো চলো এইবার বলবো, ভিডিওটা কোনো দিইনি, এবার বলি মন্দিরার জয়ীর ফোনটা নিয়ে নেওয়া। বন্ধুরা, ফোনটা নিয়ে নিয়েছে, একদম 100তে 100, খুব ভালো কাজ করেছে, সেটা যেমন ঠিক। আর ফোনটা নিয়ে নিয়েছে আর একটা কারণে হচ্ছে ওর মনির সাথে যাতে যোগাযোগ না করতে পারে। মন্দিরা মনে প্রাণে চায় না যেন তেন প্রকারানো কোনো প্রকারেই ওই নাগিনের ছত্রছায়া যেন ওর বাড়িতে না পড়ে। ও জানে ও যদি মুখ খোলে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু আসল ঘটনা তুলে দিতে পারবে। কিন্তু ওই যে ভালোবেসেছে, আর কিছু বললেই হয়তো বাড়ি চলে গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে, যেটা ওরা মন থেকে চায় না, যে ওরা আর ওদের ত্রিসীমানায় কোনো সংস্পর্শে না যায়। সেই জন্য জয়ী যদি ওদের মাধ্যম হয়ে থাকে, কারণ জয়ীকে ফোন করতেই পারে, বা জয়ী বাচ্চা মানুষ মনিকে ভীষণ ভালোবাসে, মনিকে ফোন করতেই পারে। আর সেটাই ওর সেতু বানানো অভ্যাস, আর ওই বাচ্চাটাকে সেতু করে ওর বাড়িতে ঢুকে পড়তে পারে। সেই জন্য মন্দিরা ফোনটা নিয়ে নিয়েছে, এটা আমার মনে হলো। এটা আমার একান্ত নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যখন এই স্ট্যাটাস দুটো আমার কাছে আসলো, আমি ভাবলাম তাহলে ও যখন মন থেকেই চাচ্ছে না, ও যখন এতই কষ্ট পেয়েছে, আর এই স্ট্যাটাস দুটো ওর বুনু আর বুনুর বর অবশ্যই দেখেছে। তারা দেখেও বুঝতে পারেনি যে দিদিভাইকে কি প্রচণ্ড আঘাত করে ফেলেছে। স্ট্যাটাস দুটো তো ওদের উদ্দেশ্যেই দেওয়া ছিল, আর নিশ্চয়ই তারা দেখেছে। তারা বুঝতে পারেনি না যে এই স্ট্যাটাস দুটো দিয়ে মন্দিরা প্রমাণ করে দিয়েছে কতটা কষ্ট পেয়েছে। আর এই স্ট্যাটাসটা তারাই দেখতে পেরেছে যারা মন্দিরার সঙ্গে যুক্ত, কাছের মানুষ মন্দিরার, তাই না? তো ওই জন্য তোমাদের বলে গেলাম, জয়ীর থেকে ফোনটা নিয়ে নিয়েছে। প্রথম কথা তো ও কন্ট্রোভার্সি দিদিদের উপরে, আন্টিদের উপরে দিয়েছে, সেটা ঠিক আছে। আমরা বলেছিলাম ডে 1 থেকে ফোনটা ওর কাছে রাখা উচিত না, কিন্তু এটাও কিন্তু একটা মোক্ষম কারণ ও জানে যে এই ফোনটাই হয়তো আবার ওই নাগিনীকে ওর বাড়িতে ঢুকিয়ে দেবে। হয়তো জয়ী ফোন করে ডেকে নেবে, আর সেখানে এসে বলবে জয়ী ডেকেছে, এত ভালোবাসি না জয়ীকে, ওই জন্য সেই জয়ীর ফোনে হয়তো চলে আসবে।
সেই জন্যই ফোনটাকে নিয়ে নিয়েছে। এটা একটা কারণ হতে পারে বন্ধুরা, আমার মনে হচ্ছে। আর এটা একদম মোক্ষম একদম উপযুক্ত কাজ করেছে মন্দিরা, উপযুক্ত কাজ করেছে। জয়ীর থেকে ফোনটা নিয়ে নিয়েছে, কারণ ও তো প্রচুর অ্যাডভান্স করে দিয়েছে না ওকে, প্রচুর অ্যাডভান্স। কারণ জয়ী অনেকটা সময় ওর কাছে ছিল, আর সেই সুযোগটা নিয়ে জয়ীকে ও আর ওর মা একদম ম্যাচিওর বানিয়ে দিয়েছে এবং জয়ী অনেক সড়গড় হয়ে গেছে। যে কোনো কারণে ও ফোন করতেই পারে, ও ডায়াল করে ফোন করে কথা বলতেই পারে মনির সাথে, বা মনিও টুক করে ফোন করে কথা বলতেই পারে। জানে দিদিভাই কখন কখন ব্যস্ত থাকে, কথা বলতেই পারে। যোগসূত্রটা, কারণ ওই যে এর আগেও তো সেতু বন্ধন হয়েছিল, তো ভেবেছে যে আবার জয়ী না সেতু হয়ে যায়, কারণ মন্দিরা তো ওকে চেনে। তো যাই হোক, তাই মন্দিরা মুখ খুলতে পারছে না। ও টাইটেলের উপর দিয়ে বলে দিয়ে যাচ্ছে, বুঝিয়ে দিয়ে যাচ্ছে ও কতটা কষ্ট পেয়েছে, কতটা আঘাত পেয়েছে। যে টাইটেল কিন্তু আজকে কদিনের টাইটেল, আজকে প্রত্যেকটা দিনের টাইটেল 3-4 দিন বা 1 সপ্তাহ ধরে যে টাইটেল মন্দিরা দিয়েছে, সেই টাইটেলের মধ্যেই কিন্তু অনেক যন্ত্রণা, অনেক আবেগ, অনেক কষ্ট লুকিয়ে আছে। যারা বোঝার তারা ঠিক বুঝে যাচ্ছে। বুঝতে পেরেছো? মন্দিরা হয়তো কোনো দিনই মুখ খুলতে পারবে না, ও এইরকম টাইটেল দিয়েই বোঝাবে। কিন্তু তোমাদের আমি বলে গেলাম যে মন্দিরার সাথে মারুর যে দূরত্ব, সেটা এই শাড়ির বিজনেস নিয়েই প্রথম দিন থেকে বলে এসেছিলাম। আর মারু না বলে শাড়ির বিজনেসটা করেছিল, ওকে না জানিয়ে। আর তার উক্তিতে ওর মন্তব্য ছিল যে মন্দিরা মেনে নেবে, না মেনে নিলে তাহলে কিসের ভালোবাসা, তাই না মারু? তাই না? এরকম অবকাশ পার্ক, বিনোদিনী পার্ক, এরকম পার্কে ঘুরে বেড়া, কারণ তোদের আর যাওয়ার জায়গা নেই। তো আর যাওয়ার জায়গা নেই। যেটাকে ভর করে ভেবেছিলি মাঝে মাঝে দৌড়ে যাবি, দৌড়ে গিয়ে খাসির লাল ঝোল খেয়ে আসবি, চাউমিন খেয়ে আসবি, আনন্দ ফুর্তি করবি, রিলস বানাবি, ক্যামেরায় দেখিয়ে ভিউজ কামাবি, কোনোটাই হবে না আর। বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, আজকে এইটুকুই দেওয়ার ছিল। স্ট্যাটাস দুটো চিনেছিস না? মনে আছে না স্ট্যাটাস দুটোর কথা? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝেছিস? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুই যতই বলিস না কেন, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের সঙ্গে মানুষের অনেক কাছের সম্পর্ক থাকে, অনেক ভালোবাসা থাকে। আরও আসবো তোর মুখোশ খুলতে আসবো। তুই দিনের পর দিন মন্দিরার কাছে থেকেই মন্দিরার যা ক্ষতি করতে চেয়েছিস, আস্তে আস্তে সবটা পরিষ্কার করে দেবো। ঠিক আছে? চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে। ও তো জানে ওর পয়েন্টে দিচ্ছি, আর জয়েন্টে বা ওর লাগছে। ও তো জানে দেবশ্রী আন্টির কাছে কি আছে, ও তো জানে। আবারও বলছি, বলতাম না যদি মিথ্যেচারিতা না করতিস, যদি নাটক না করতিস, মিথ্যেচারিতা না করতিস, মন্দিরার পেছনে এইভাবে সর্বনাশের খেলা না খেলতিস। একবার নিয়ে গিয়ে মা, তুই, পম্পম সবাই মিলে মুড়িয়ে খেয়েছিস, আবার এখানে এসে ভেবেছিলি মন্দিরাকে মুড়িয়ে খাবি। তখন একটা ভুল করেছিল মন্দিরা, বোঝ এটা। এখন ও ভুল করেনি, সুন্দর করে সংসার করছে। সোমনাথকে ভালোবেসে স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে, ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছে, কষ্ট করছে। আর সেখানে যদি বাদশা দিস, তুই কেন, কেউই ধোপে টিকবে না। বুঝতে পেরেছিস? তারপরেও মন্দিরার কাছের মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করার একটা প্রবল চেষ্টা চালিয়ে গেছিস, যেটা কোনো দিনই সম্ভব না। বুঝতে পারছিস না মন্দিরার ভিডিওগুলো দেখে? ওরা হোয়াটসঅ্যাপ কলে, ভিডিও কলিংয়ে ওরা কি সুন্দর 3 বোন মিলে, না কেউ ক্রিয়েটার না, 3 বোন মিলে কি সুন্দর হোয়াটসঅ্যাপ কলে 3 জনে গল্প করছে, রান্না করছে। বুঝতে পারছিস না? পারছিস। এই গ্রুপে তো তুইও ছিলি, বাদ হয়ে গেলি কি করে? কারণ তুই বাদেরই যোগ্য। তুই কারুর বোন হওয়ার যোগ্য না, কারুর সন্তান মেয়ে হওয়ার যোগ্য না তুই। আমি তোকে বলছি। ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা।